নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি। জ্যোতিষবিদ্যার চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের উপস্থাপনা জ্যোতিষশাস্ত্রে অঙ্গার দোষ কাকে বলে, অর্থাৎ দুইটি অশুভ প্ল্যানেট রাহু ও মঙ্গল যদি একই ঘরে থাকে তাহলে সেখানে অঙ্গার যোগের সৃষ্টি হয়। ফলাফলের ক্ষেত্রে বিভিন্ন ঘর বিশেষে বিভিন্ন হয়ে থাকে। পৌরাণিক কাহিনীতে আমরা পাই মঙ্গল হচ্ছে কার্তিক অর্থাৎ দেব সেনাপতি, অন্যদিকে রাহু হচ্ছে অসুর। সেনাপতি মঙ্গল বা কার্তিক হলো দেবতাদের রক্ষক আর রাহু হলো অসুর পক্ষ। যখন কোনো রাশিচক্রে মঙ্গল ও রাহুকে একই ঘরে দেখা যায় তখন যুদ্ধ করার পরিস্থিতি মনে করিয়ে দেয়। এক্ষেত্রে জাতক জাতিকার জীবনে ঝোট ঝামেলা এবং অশান্তিকেই বোঝায়। কার্তিক শিবের সন্তান, শিব এখানে শনি দেবকে বলা হয়েছে। মকরে মঙ্গল উচ্চস্থ হয় আর রাহু উচ্চস্থ হয় মিথুনে। মকরকে যদি আমরা 1 নম্বর ঘর ধরি তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে মিথুন। আবার মিথুনকে যদি 1 নম্বর ঘর ধরি তাহলে অষ্টম ঘর হচ্ছে মকর। এই যে ষষ্ঠ অষ্টম ভাব, সেই ক্ষেত্রে ষষ্ঠ অষ্টম ভাবকে শত্রুতা বা কম্পিটিশনকে বোঝানো হয়। মকর থেকে ষষ্ঠ ভাব শত্রুতা বোঝায়। মকর মঙ্গলের উচ্চস্থ ঘর এবং কালপুরুষের 10th হাউস, এটা হচ্ছে কর্মের জায়গা। আর কর্মক্ষেত্রে মঙ্গল এখানে পাওয়ারফুল। রাহু মঙ্গল একই ঘরে বসে থাকলে খারাপ ভেবে প্রেডিকশন করলে চলবে না। এক্ষেত্রে কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেমন মঙ্গল থেকে রাহু শক্তিশালী বেশি হলে মানব জীবনে সরাসরি ক্লেশ তৈরি হয়। সেক্ষেত্রে জীবন যুদ্ধে দ্বন্দ্ব বা ঝুট ঝামেলা বা ক্লেশ অনেক বেশি হয়ে থাকে। রাহুর ডিগ্রি যদি মঙ্গলের ডিগ্রি থেকে বেশি হয়ে থাকে বা রাহু মঙ্গল এক রাশিতে বসে থাকলে তাহলে জাতক জাতিকার জীবনটা টানাপোড়েনের মধ্যে ঝড় ঝামেলা অশান্তি খুব বেশি সমস্যাবহুল হয়ে থাকবে। পক্ষান্তরে মঙ্গলের ডিগ্রি যদি রাহুর ডিগ্রি থেকে বেশি থাকে সেখানে বাধা বিপত্তি ঝড় ঝামেলা অশান্তি অনেক কম হয়ে থাকে। ডিগ্রিগত দিকটা অবশ্যই দেখতে হবে। রাহু মঙ্গল একই সাথে আছে বলে চোখ বুঝে অশুভ ফল হবে বলে দিলে হবে না। সেক্ষেত্রে মঙ্গলের ডিগ্রি বেশি না রাহুর ডিগ্রি বেশি, এখানে দেখতে হবে দুটি ক্ষেত্রেই ফলাফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। রাহুর ডিগ্রি বেশি, ঝড় ঝামেলা বেশি থাকবে, এবং মঙ্গলের ডিগ্রি যদি বেশি থাকে তাহলে ঝড় ঝামেলা অনেক কম থাকবে। দ্বিতীয়ত, রাহু মঙ্গলকে দেখতে হবে কোন রাশিতে বসে আছে। যদি অগ্নি রাশিতে বসে থাকে তাহলে ঝড় ঝামেলা অত্যন্ত বেশি থাকবে, আর বৃত্তি রাশিতে বসে থাকলে তুলনামূলক ঝড় ঝামেলা অনেকটা কম থাকবে। এবং বায়ু রাশি বা জলরাশিতে যদি রাহু মঙ্গল থাকে তাহলে ঝড় ঝামেলা তীব্রতা আরও কম থাকবে। সুতরাং অঙ্গার দোষের এফেক্ট রাশিভিত্তিক বিচার করতে হবে, কারণ সব রাশিতে তার তীব্রতা এক হয় না। অন্যদিকে রাহু মঙ্গল একই ঘরে থাকলে জাতক জাতিকাকে জীবনে যুদ্ধের অবস্থা মনে করে তোলে। আর রাহু পুরুষাকার, পুরুষ শক্তি, অন্যদিকে মঙ্গলও পুরুষাকার, পুরুষ শক্তি। তাহলে দুইটি পুরুষ শক্তিই এখানে প্রচেষ্টা যে কোনো বাধা বিপত্তি সামলাতে বা জয় করতে বা জীবন যুদ্ধে ফেস করতে বা এগিয়ে যাওয়ার মন্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে, এটা একটা পজিটিভ শক্তি যা জীবন যুদ্ধে লড়াই করে বাঁচতে শেখায়। এক কথায় লড়াকু মনোভাব তাদের মধ্যে বিরাজ করে। তারা থাকে নির্ভীক ও সাহসিকতার পরিচয় নিয়ে। পৌরাণিক কাহিনীতে অর্থাৎ ম্যাথোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে রাহু হচ্ছে অসুর, অপরদিকে মঙ্গল হচ্ছে দেব সেনাপতি। দুজনের দৃষ্টিভঙ্গি পৃথক, একে অপরকে ছাপিয়ে যেতে চায়। অপরদিকে রাহু মঙ্গলের উপর অন্যান্য গ্রহের দৃষ্টি বা যুক্ত থাকলে ফলাফলের তারতম্য ঘটে।
যেমন বৃহস্পতি দৃষ্টি বা যুক্ত থাকলে সমস্যা বাড়াবে, আবার শনির দৃষ্টি বা যুক্ত থাকলে সমস্যা কমাবে, এবং শুক্র বা বুধের দৃষ্টি থাকলে সেখানে দেখা যায় যে তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হয়, তৃতীয় পক্ষের ইচ্ছা অনুসারে তার যে সমস্যা ঝোড় ঝামেলা বেঁধে থাকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলা যাতে সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এই আশা ও বিশ্বাস রেখেই আমি আমার আজকের যে বক্তব্য শেষ করছি। নমস্কার।